হ্যালো ফ্রেন্ডস, জয়টিক্সে তোমাদেরকে আবারও স্বাগত। এই নতুন নোটিশে আপার প্রাইমারিতে সংক্রান্ত তো এখানে কিন্তু প্যানেল প্রকাশের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি দিয়েছে এবং 25 তারিখে আগামী যে বুধবার পড়ছে সেই দিনে তোমাদের কিন্তু প্যানেল প্রকাশিত হতে চলছে। এটি একটি ভালো খবর, যদিও বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আজকে পাওয়া গেল। তো এখনও কিন্তু কাউন্সিলিং সংক্রান্ত সেরকম বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রোভাইড করা হয়নি। তবু কি বলা হয়েছে যে বিভিন্ন চাপে যে আজকে যে আন্দোলন ছিল তার আন্দোলন পরিপ্রেক্ষিতে কিন্তু যে কর্মসূচি তার পরিপ্রেক্ষিতে হয়তো মনে হচ্ছে কমিশন থেকে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তবুও কী বলা হয়েছে সেটি দেখে নাও কি বলা হয়েছে। তো যে এখানে বলা হয়েছে দেখো নোটিশে, পাবলিকেশন অফ দ্য প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস কি বলছে, এক্সপেক্ট যে 10% সিটস রিজার্ভ ফর প্যারা টিচার। প্যারা টিচারে যে 10% সিট ব্যথি রেখে বাকি যে মানে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু যা হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাবলিকেশন করা হবে প্যানেলে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে দেখো, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাভাব মেনশনড রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন 25/9/2024, অর্থাৎ সামনে যে বুধবার তোমাদের কিন্তু এটি পাবলিশ হওয়ার কথা বলা হয়েছে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য সলমেন জাজমেন্ট ডেট 28/8/2024, অর্থাৎ 28 তারিখে আগস্টের যে 28 তারিখে তোমাদের হাইকোর্ট থেকে বলা হয়েছিল মেয়াদের তারিখে প্রকাশ কথা, সেই ডেটের ধরেই মেয়াদ যেহেতু 638 নম্বর ছিল সেই এই ম্যাটার্সকে উপলক্ষ করতেই কিন্তু তোমাদের এই ব্যাচকে বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় কমিশন। তো বলা হয়েছে এখানে 25 তারিখে তোমাদের কিন্তু প্যানেলটি বাড়াচ্ছে, কিন্তু কাউন্সিলিং বিষয়ে এখনও কিন্তু বলা হয়নি। তারপরে দেখো কি বলছে, দ্য নোটিস ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং উইল বি পাবলিশড সুন দেয়ার আফটার। তো অবশ্যই তোমাদের যে এই সংক্রান্ত যে কাউন্সিলিং কিন্তু খুব শীঘ্রই বাড়াতে চলেছে, এটাও কিন্তু বলা হয়েছে। তো পরে সেটা ফেস হিসেবে করা হবে এবং কত প্রকাশিত হচ্ছে, যেহেতু বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ভ্যাকেন্সি কিন্তু ছিল আলাদা, কিন্তু মেধা তালিকা প্রকাশের কথাও কিন্তু হাইকোর্টে বলা হয়েছিল যে 14,000 সামথিং, অর্থাৎ 14,052 জনের যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করার কথা বলা হয়েছে। তার যে প্যানেল সেটাই হয়তো প্যানেল বাড়াবে, কিন্তু প্যানেল না বাড়ালে কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। তো এটা যদি বের হয় 25 তারিখে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো কত ভ্যাকেন্সির জন্য প্যানেল বেড়াচ্ছে, ঠিক আছে। যেহেতু আমাদের আপার প্রাইমারিতে প্যানেলের পরিপ্রেক্ষিতেও ভ্যাকেন্সি কিন্তু আমাদের তার চেয়েও বেশি ছিল, তাই তো। তো দেখা যাক, যেহেতু প্যানেল না বাড়ালেও সেটা আমরা বলতে পারছি না, তো কতটা বাড়াচ্ছে তারও ভিত্তি করবে 25 তারিখে, তারও পরবর্তী পদক্ষেপ নিতে হবে। বুঝতেই পারছো আজকে যে হারে আন্দোলন হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে হয়তো এটি একটি আইওয়াশ করাও হতে পারে। পরবর্তী দিক অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে কি হচ্ছে, ঠিক আছে। 25 তারিখেই সব ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এরকম বিজ্ঞপ্তি পাওয়ার জন্য বা অন্যান্য কিছু খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন তোমাদের আপডেট কিন্তু আমি জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে বেল আইকনটি বাজিয়ে, তো অতএব পরবর্তী আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও দিনে।